আলোচনা করছিলাম নিশানাই ফেডারেশন নিয়ে। আর আলোচনা করার জন্য আমাদের সঙ্গে উপস্থিত আছেন শারমিন আক্তার রত্না এই মুহূর্তে। আমি বা আমরা যতটুকু জানতে পেরেছি যে ফেডারেশনের থেকে যাদেরকে আপনাদের নামে যাদের চিঠি দিয়েছে যে ফেডারেশনে ঢুকতে পারবে না, আপনারা এখন পর্যন্ত ফেডারেশনে ঢুকতে পারেন না, কিন্তু আরেকজনকে বহিষ্কার করা হয়েছে, জিএম হায়দার সাহেব, যিনি সাবেক সাধারণ সম্পাদক আপনাদের ফেডারেশনের। তিনি কি এখনো কলকাঠি নাড়েন কিনা, এরকমটা কি মনে হয় বা এরকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে? আসলে উনি এখন পর্যন্ত ফেডারেশন উনিই চালাচ্ছেন। উনি হয়তো চেয়ারে নাই, উনি হয়তো কোনো সাইনিং অথরিটিতে নাই, বাট তার ডিসিশনের বাইরে শুটিংয়ের একটা পাতাও নড়ছে না। সে ফেডারেশনে যায়, তার ক্লাব ওইখানে, সে তার ক্লাবে যায়, তার কর্মকর্তারা যারা এখন বর্তমানে ফেডারেশনে আছেন তারা তার সাথে দেখা করে, আলোচনা করে কি করবে না করবে, সব কিছু তার এখনও তার হাতেই সব কিছু। মূলত তাকে শুধু কমিটি থেকেও অপসারণ করা হয়েছে, কিন্তু তার ক্ষমতা বা প্রচ্ছন্ন যে আধিপত্য সেটা যায়নি। কারণ বেসিক্যালি কমিটিটা তো সেই এনে দিয়েছে, টাকা পয়সা যা গেছে তার নিজের পকেট থেকেই গেছে। আমাদের যে সাবেক ক্রিয়া উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ওনার যে পিএস ছিলেন সাইফুলকে উনি নিজের মুখে বলছেন যে 7.5 লাখ টাকা দিয়েছেন, এবং আমরা যতদূর জানি এটা সাইফুলকেও আসিফ মাহমুদকেও দেওয়া হয়েছে, আরও বড় অঙ্কের কোনো অ্যামাউন্ট হয়তো দিয়েছেন। এবং আমাদের যিনি ফেডারেশনের বর্তমান যিনি প্রেসিডেন্ট আছেন জাইদি সাহেব, উনি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নিজস্ব মন্ত্রণালয়ের একজন সচিব। আমি জানি না এটা কিভাবে উনি এখানে ওনাকে দিয়েছেন। আমার মনে হয় একমাত্র আমাদের যিনি প্রেসিডেন্ট আছেন ওনার শক্তিতেই এখন পর্যন্ত সাজ্জাদ হয়তো নিজের কর্মকাণ্ড করে যাচ্ছেন। এবং আপনারা জানবেন যে আমাদের নতুন একটা তদন্ত কমিটি গঠন করে দিয়েছে মন্ত্রণালয় থেকে, এটাতেও হয়তো তাদেরই একটা ইন্ধন আছে। হ্যাঁ, কারণ অলরেডি তারা শাস্তি পাচ্ছে এটা জানতো। কারণ আমাদের অবজেকশন ছিল যে এনএসসি যে কমিটিটা করে দিয়েছিল দাইয়ান নাফিস, উনি শুটিং ফেডারেশনের ইসি মেম্বার ছিলেন, এক্সিকিউটিভ মেম্বার। উনি এই কমিটিতে থাকলে আমরা এই বিচার নিয়ে সন্দিহান ছিলাম। কিন্তু তারপরেও উনি যেহেতু জানতো যে ফলাফল কি যাচ্ছে, কারণ যে সমস্ত এভিডেন্স তারা পেয়েছিল সেটাতে সব কিছুই জিএম হায়দারের এগেনিস্টে যাচ্ছিল, এবং দেখছেন যে সুপারিশে কি আসছে। তো সেইখানে তারা সেটাকে ঠেকানোর জন্যই উচ্চতর তদন্তের জন্য আরেকটা কমিটি করে ফেলছে, যাতে এটা আটকে যায়, এটা যাতে আলোর মুখ না দেখে। এই সমস্ত চালাকি তারা করতেই থাকতেছে। জিএম হায়দারের চালাকির শেষ নাই, এর নারীতে নারীতে পেজগিওয়ালা বুদ্ধি চলতেই থাকবে। শারমিন আক্তার রত্না, আমরা একটা বিষয় দেখেছি বিভিন্ন সময় যে যারা ফেরারি আসামি হয় তাদের ছবিটা ঝুলিয়ে রাখা হয় এবং তাদেরকে ধরিয়ে দেওয়ার এক ধরনের প্রক্রিয়া থাকে বা প্রসিডিউর আইন শৃঙ্খলা বাহিনী দেখায়। আমরা দেখেছি যে সাকিব আল হাসানকে ক্রিকেটে, যদি আমি অন্যান্য ফেডারেশনের কথা বলি, সাকিব আল হাসান বা মাশরাফি তারা এখন ক্রিকেটের সঙ্গে সেভাবে নেই, কিন্তু তাদের সেই সম্মানের জায়গাটা আছে, কারণ তারা দেশের ক্রিকেটের জন্য যেই অবদান রেখেছেন সেটাকে সবাই শ্রদ্ধা করে। তাদের অন্যান্য যেই অভিযোগ বা অ্যালিগেশন আছে সেটা আরেক পাশে রেখেই, তবে তাদের কিন্তু কোনো ছবি ঝোলানো নাই যে এরা ক্রিকেট স্টেডিয়ামে ঢুকতে পারবে না। বা যদি আমি বিসিবির কথা বলি, তারা সাকিব আল হাসান বা মাশরাফিদের সাথে কথাও বলে, এরকমটা গুঞ্জন আছে বা বিভিন্ন ধরনের সময় প্রমাণও পেয়েছি। তবে আপনাদের ক্ষেত্রে জিনিসটা ব্যতিক্রম, এই অভিজ্ঞতাটা কেমন লাগে? মূলত আমাদের 10 মিটার এয়ার রাইফেল রেঞ্জে যারা আমরা কমনওয়েলথে মেডেল পেয়েছি এরকম কিছু ছবি ছিল আমাদের। তো সেখান থেকে আমাকে, শাকিল আহমেদের ছবি, আমাদের দুজনের ছবিগুলো সরিয়ে ফেলা হয়েছে। কারণ আমি তো ঠিক বুঝি না এই ছবিতে কি আমাদের অ্যাচিভমেন্ট ঢাকা পড়তেছে বা কোথাও থেকে কেটে যাচ্ছে, এটা আমার জানা নেই। কিন্তু তারা ঠিকই আমাদেরকে যে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এবং গেটে ছবি টাঙিয়ে দিয়েছে যাতে আমরা ঢুকতে না পারি। আমরা তো ফেডারেশনে 6 মাসে যাইও নাই, এবং তারা যতদিন আছে হয়তো যাবো না, কারণ তাদের মতো একটা ছোট্ট মেন্টালিটি আমাদের নাই। কারণ 5ই আগস্টের পর 6 আগস্টেই জিএম হায়দার সাজ্জাদ সশস্ত্র হয়ে ফেডারেশনে ঢুকে শোডাউন করে। আমাদের যে অফিস ম্যানেজার ছিল তৎকালীন, তার সাথে এটা কি আসলে করতে পারে এই ধরনের কোনো, এটা এখন যেহেতু ল এন্ড শুটিং ফেডারেশন আসলে ব্যতিক্রম, সেখানে অস্ত্র নিয়ে এখন ল এন্ড অর্ডারটাই তখন ছিল না। তো সে মনে করছে যে যেহেতু এখন আওয়ামী লীগ নাই, শুটিং ফেডারেশনটা হয়তো আওয়ামী লীগ কেন্দ্রিক, এই জন্য সে তার ক্ষমতা প্রদর্শন করতে গেছে। এটা আমি বলবো টোটালি হাস্যকর একটা ঘটনা করছে সে। যে শক্তিশালী সে কখনো বলে না যে দেখো আমি শক্তিশালী। তো এটা তার দূরদর্শিতার অভাব আমি বলবো, এবং খুবই ছেলে মানুষই কর্মকাণ্ড। আপনারা তো ফেডারেশনে আপনাদের যে অভিযোগ বা আপনাদের যে আলোচনা সেটা বলার জন্য আপনারা ফেডারেশনে গিয়েছিলেন, কিন্তু ক্রীড়া মন্ত্রণালয়ে শরণাপন্ন কি আপনারা হয়েছেন বা সেখান থেকে আসলে কোনো ধরনের পজিটিভ রিঅ্যাকশন পেয়েছেন? আমরা তো এই যে তদন্ত কমিটি নতুন আরেকটা গঠন করে দিয়েছে, আমরা তাদের সাথে বসেছি, কথা বলেছি, এবং তাদের কাছে রিসেন্ট এভিডেন্সও গেছে যে বর্তমান ক্যাম্পে কোনো নারী ভুক্তভোগী হয়েছে কিনা সে বিষয়েও তাদের কাছে বলা হয়েছে। তো এখন
যেগুলো আমাদের সাথে ঘটছে বর্তমানে এই 6 মাসেও জিএম হায়দার সেগুলো অলরেডি ফেডারেশনে ঘটিয়ে ফেলেছে। সেই তথ্যগুলো এবং ভিকটিম সরাসরি কথা বলছে, আমি নাম বলতে চাই না কারণ সেই ডিসক্লোজ করতে চায় না তার নামটা। তো ভিকটিম যখন তদন্ত কমিটির সাথে কথা বলছে তারপরও সেটা এখনও আটকে আছে এবং আমাদের যে সেক্রেটারি জেনারেল তিনি একজন নারী, আমি জানি না উনি কি চিন্তা করছেন, ওনার সন্তান তুল্য আমরা, বাট ওনার নিজস্ব কোনো সন্তান নাই আমি যতদূর জানি। তো উনি হয়তো এই মর্ম ব্যথা বুঝবে না। তো উনি আমাদের সাথে যে আচরণগুলো করতেছে ওকে ফাইন করুক। ব্যাপারটা কি এরকম যে ধরেন সাধারণত যেটা হয় যে খেলোয়াড়দেরই আসলে নার্চার করতে হয়, যত্ন করতে হয় যাতে করে তারা পরবর্তীতে আরো বেটার পারফর্ম করে, কিন্তু শুটিং ফেডারেশনে ঠিক উল্টোটা কি ঘটছে যে কর্মকর্তাদেরই নার্চার করা হচ্ছে, যত্ন করা হচ্ছে যাতে তারা এখানে আসন গেড়ে বসতে পারে? শুটিং ফেডারেশনে এটা আসলে যুগ যুগের ঘটনা, কর্মকর্তাদেরকে নার্সিং করাটা এটা যুগ যুগের ঘটনা। কর্মকর্তারা মনে করে আমরাই থাকবো, শুটার আসবে আর যাবে। কারণ কি তারা যেভাবে চালায় স্পোর্টসকে, শুটিংকে, আমি আমার নিজের ফেডারেশনের কথাই বলছি যে শুটিং ফেডারেশনে তারাই সর্বময় অধিকারী হতে চায়, ক্ষমতার অধিকারী হতে চায়। এখানে কি করে অনেক অনিয়ম করে, অনেকে বোঝে না। এই যে তাদের ল্যাকিংসগুলো এগুলো যখন আমরা বুঝে যাব তখন তো তাদের জন্য চেয়ারে বসে থাকা সমস্যা। এই কারণে তারা আমাদেরকে সমস্যা মনে করে। যখনই আমরা একটা ইন্টারন্যাশনাল রেজাল্ট করি বা আমরা একটা ভালো পর্যায়ে যাই তখন কি হয় আমরা বুঝতে পারি যে কোন জিনিসগুলোর ঘাটতি হচ্ছে, যেটা তারা বোঝে না। কারণ তাদের এমন কর্মকর্তা থাকে যাদের ক্লাব থেকে একটা শুটার পর্যন্ত নাই। অর্থাৎ গোমর ফাঁস হওয়ার একটা ভয় সবসময় থেকে যায়, সেই জায়গাটা থেকে অবশ্যই বের হয়ে আসবে ফেডারেশন, সেটা প্রত্যাশা থাকবে। এখন কতটুকু হবে সেটা ভবিষ্যতে বলে দিবে।